আজকে একদম মাংস নিয়ে বাইরে আসছি, মানে আজকে একদম বাইরের চুলায় রান্না করব। এর জন্য ভেতর থেকে মাংস ধুয়ে সুন্দর মতন বাইরে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে শনিবারে ঈদ হয়েছে আর এই ভিডিওটা হচ্ছে রবিবারে। ব্যস্ততার কারণে আসলে ঈদের দিনে কোনো ভিডিও আমি করতে পারি নাই। সবাই তো মোটামুটি জানেন যে কুরবানি ঈদের দিনে কি পরিমাণ মেয়েদের কাজ থাকে। তো আজকে ঈদের পরের দিন তো ভাবলাম যে হচ্ছে আজকে একদম বাইরে মাটির চুলায় নিয়ে গোস্ত রান্না করব। আর গোস্তের পরিমাণটা যেহেতু অনেক বেশি, গ্যাসের চুলায় এটা পাক করা সম্ভব না, মানে ভালো হবে না আর কি। আর আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, মানে ফারিস্তার ফুপিরা সবাই আসবে বেড়াইতে, এর জন্য একটু সকাল সকাল রান্না বসাই দিচ্ছিলাম আমি। গোস্ত একদম ভেতর থেকে আমি ধুয়ে নিয়ে আসছিলাম, তারপর শাশুড়ি মাকে দিলাম, বললাম যে মশলার পরিমাণটা একটু দিয়ে দিন, কারণ মুরব্বীরা বিশেষ করে মাংস রান্নাটা খুব ভালো করতে পারে আর মশলার আন্দাজটাও খুব ভালো মতন জানে। তাই শাশুড়ি মা সুন্দর মতন মশলাগুলা দিয়ে হাতে মেখে মাংসটা বসিয়ে দিচ্ছিল। শাশুড়ি মা আমাকে এখানে বলছিল কুরবানির মাংস সবসময় হাতে মেখে নাকি বেশি মজা হয়, আর বেশি মাংস যখন রান্না করি আমিও তখন এভাবে হাতে মেখে রান্না করি। তো মাংস মাখানোর পর চুলায় বসাই দিলাম এবং খুব ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম। মাটির চুলায় যে খাবারটা রান্না হয় না কেন খুব মজা লাগে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিশেষ করে গরুর গোস্ত যদি আপনি মাটির চুলায় রান্না করেন বিশেষ করে অনেক বেশি মজা হয়। আর আমার কাছে যেটা মনে হয় কুরবানির মাংস খেতে এমনিই তো অনেক মজা। আমরা হাট বাজার থেকে যে মাংসগুলা কিনে নিয়ে এসে রান্না করি সেগুলো কি কুরবানির মতো হয়? কখনোই না। কুরবানির মাংস যদি আপনি একদম মশলার পরিমাণ কম দিয়েও যেভাবেই রান্না করেন না কেন দেখবেন ওইটার আলাদাই যেন একটা স্বাদ। হয়তো বা আল্লাহর রহমত আছে সেজন্যই। ছোটবেলায় কুরবানি ঈদের দিন মাকে দেখতাম একদম পাতিল ভর্তি করে মাংস রান্না করে। মায়ের মুখে শুনছি ঈদের মাংস নাকি অনেক মজা হয়, তাই বেশি করে রান্না করে রাখছে। আর পরিমাণে এত বেশি রান্না করতো যেগুলো এক সপ্তাহ 10 দিন হয়ে যেত, মানে মাংস খসে খসে যেত। ওই মাংসটা খেতে অনেক মজা। প্রতিটা ঘরে ঘরে ফ্রিজ, যার কারণে মানুষ আর ওইভাবে খায় না, বেশিরভাগ মাংস ফ্রিজে রাখা হয়। তারপরেও দেখবেন ঈদের দিন সবাই একটু বেশি রান্না করার চেষ্টা করে, কারণ ঈদের দিনের যে রান্না ওইটার মজাই আলাদা। তো যাই হোক, ওইদিকে আমার রান্না হচ্ছিল আর আমি রুমের মধ্যে আসলাম, কারণ রুমটা আমার একটু পরিষ্কার করা লাগবে। আগের বিছনা চাদরটা বিছানো ছিল ওইটা একটু পুরনো ছিল, যার কারণে নতুন একটা বিছনা চাদর বের করে খাটের মধ্যে বিছিয়ে নিলাম। তো মেহমান আসছে আর মেহমানরা এই রুমেই থাকবে, তাই রুমটা একটু সুন্দর মতন পরিষ্কার করে নিচ্ছিলাম। মেহমান আসার আগ দিয়ে সবকিছু ফিটফাট রাখাই ভালো, তাহলে নিজের কাছেও ভালো লাগে আর মেহমানদের কাছেও অনেক ভালো লাগে। বিছনা চাদর এবং বালিশের কভার লাগানো হলে আমি মোটামুটি রুমটা খুব সুন্দর মতন পরিষ্কার করে নিয়েছিলাম এবং আরো একবার গিয়েছিলাম রান্নাঘরে যে মাংসের কি অবস্থা। মোটামুটি আমার মাংসটাও হয়ে গেছে। তারপর আমি চলে গেলাম মেহমানদের জন্য শরবত বানাইতে, কারণ তারা মোটামুটি অনেক দূর থেকে আসতেছে। আসার পরে এই গরমের সময় যদি একটু শরবত পায় তাহলে তাদের কাছে একটু ভালো লাগবে। শরবতগুলো রেডি করতে করতে আমার মেহমান চলে আসছে। আপনাদের ঈদের সময়গুলো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।